নীলফামারীতে দাম কম থাকায় চাষিরা ধীর গতিতে আলু সংগ্রহ করছে। চড়া দামে আলু কিনে মজুত রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। সরকারিভাবে আলুর মূল্য নির্ধারণ করা হলেও সেই দামের অর্ধেকে বিক্রি হচ্ছে আলু। তাই ভালো দাম পেতে আমদানি নির্ভরতা কমানোর দাবি চাষি ও ব্যবসায়ীদের। এদিকে হিমাগারে মজুত আলু নিয়ে চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী জেলার সরকারি বেসরকারি 11টি হিমাগারে মজুদ প্রায় 95,000 মেট্রিক টন আলু। এর মধ্যে কৃষক পর্যায়ে আলু সংগ্রহ করা হয়েছে প্রায় 35,000 মেট্রিক টন। বাজারে দাম কম থাকায় কৃষকরা আলু সংগ্রহ করছে ধীর গতিতে। এতে মজুত আলু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার কর্তৃপক্ষের। এই সময় আসি আমাদের আলু দেখা যাচ্ছে আমাদের 4 ভাগের মধ্যে 3 ভাগ বের হয়ে যায়। আমরা আলু নিছি 1 লাখ প্লাস। সেখানে গত বছরে এরকম সময় আসি আমাদের দেখা যাচ্ছে 80,000 বস্তা বাইরে হয়ে গেছে। আর এই বছরে আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 40,000 বস্তা আমরা বাইর করতে পারি নাই। এই যে বাকি যে বস্তাগুলো আমাদের যে ধরেন এখনও 60-65,000 বস্তা আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা মালিক পক্ষ খুব দুশ্চিন্তায় আছি যে আসলে আলু বাহির করবে কিনা। আর কৃষকরাও মনে করেন যে যারা দেখা যাচ্ছে একটা কৃষক দেখা যাচ্ছে আপনার 20 বস্তা কি 30 বস্তা আলু রাখছে, দেখা যাচ্ছে সে গাড়বে হয়তো 5 বস্তা বা 10 বস্তা। বাকি যেটা আলু আছে এইটা আলু দেখা যাচ্ছে যে সে বিক্রি করে তার খরচটা যে আলু যে লাগাবে এই খরচটা দেখা যাচ্ছে ওঠার জন্য কিন্তু তারা এই অতিরিক্ত কিছু বস্তা রাখে। এখন এই অতিরিক্ত বস্তা যদি তারা বিক্রি করতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার একটা আলুর বস্তার পিছনে একটা বস্তা কিনছে আপনার ধরেন যে 100 টাকা, ঠিক আছে, ক্যারিং দিয়ে আনছে বস্তাটা 50 টাকা, কত টাকা বললো 150 টাকা, আবার কোলেস্টোর ভাড়া হচ্ছে আপনার 400 টাকা। তাহলে দেখা যাচ্ছে ওই বস্তাটার পিছনে আপনার 650 টাকা অটোমেটিক কিন্তু পড়ে গেছে। কিন্তু সে যদি এখন বিক্রি করতে যাচ্ছে, দেখা যাচ্ছে বস্তাটা বিক্রি হচ্ছে কোলেস্টোর ভাড়া দিয়ে সে 100 টাকা পাচ্ছে। তাহলে এই 100 টাকার জন্য অনেক কৃষক দেখা যাচ্ছে যে আর আলু বাইর করতে আসতেছে না। কয়েকদিনের মধ্যে বাজারে আসবে নতুন আলু। অন্যদিকে দাম কম থাকায় হিমাগারে খরচ দিয়ে আলুর সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে চাষিরা। এই যে আলুর যে অবস্থা বাংলাদেশের বাজারে, আলু নেওয়ার মতো কোনো উপযোগী বাজার নাই। গত বছর যদি আলুটা বাইরে যাইতো এলসি হয়ে, তাহলে কৃষক আমরা ব্যবসায়ীরা সবাই লাভবান হইতো। 1 কেজি আলু কিনছি 17 টাকা, স্টোর ভাড়া 60 টাকা, আবার কেডিং বস্তা চালায় 26-27 টাকা আলু পড়তা পয়সা আমার। সে আলু বেচানো গেছে 8 টাকা 9 টাকা 10 টাকা, নেলায় নাই। আলুর অপর খুব গজব সৃষ্টি হয়ে গেছে। তোমার আলু বেচা বিক্রি খুব কম, আলুর বাজার খারাপ। মগন 9 টাকা থাকিয়া মগন 10-11 টাকা এইরকম চলছে বাজার। তাতে কৃষকের ঘরে টাকা পাচ্ছে না, পার্টি যারা কিনে রাখছে তারাও টাকা পাচ্ছে না। দেখা গেল স্টোর ভাড়ায় 400 টাকা যাচ্ছে। জমিনে আলুর কেজি গেছে 15 টাকার থেকে 14 টাকা, 14 টাকার থেকে 15 টাকা আলুর কেজি গেছে। আলু কেনার পরে স্টোর ভাড়া জমিনে থাকিয়া আবার স্টোরে নিয়ে আসিয়া লাগছে। স্টোরে নিয়ে আসিয়া এখন স্টোরেতে কোনো রেট নাই, আলু বাইর করার মতন কোনো ক্ষমতা নাই। এখন জমি বাড়ি থেকে টাকা নিয়ে আলু বাইর করে নিয়ে গেছে। আর চড়া দামে আলু কিনে রাখা ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। আলু স্টোর ঢুকানো পর্যন্ত 27 টাকা খরচ, কস্টিং খরচ। আর এখন বর্তমান যে পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আপনাদের 12 টাকা হইতে জাত বেঁধে মান বেঁধে আলু বিক্রি হচ্ছে 12 টাকা, 11.5 টাকা, 10 টাকা এরকম। আর আলুটা আপনাদের বাইরে হওয়ার না কারণ হচ্ছে যে আপনাদের সরকার যে রেট একটা বাড়িয়ে দিয়েছে যে আলু কিনবে সরকার 22 টাকা কেজি, সেই হিসাবে আলু কিনে নেই সরকার। এই কারণে আলুর এই আজকে দুর্দশা। আর আমাদের আর সপ্তাহখানে ঢাকায় আলু চলতেছে নতুন আলু, আমি ব্যবসা করি ভাই। সপ্তাহে এখানের ভিতর ঢাকায় আলু নতুন আলু বাইর হবে, এটা হচ্ছে ইন্ডিয়ান এলসি আলু, এটা বাইর হচ্ছে। আর আমাদের দেশি আলু 15 দিনের ভিতর আলু উঠবে। তাতে আপনাদের এই নতুন আলু উঠলে পুরাতন আলুর উপর আরও চাপ পড়ে যাবে। কৃষি বিভাগ বলছে ইতিমধ্যে 9,300 হেক্টর জমিতে আলুর বীজ বপন সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাজারে আসবে নতুন আলু। নীলফামারী জেলায় এবছর রবি মৌসুমে আমাদের আলুর লক্ষ্যমাত্রা প্রায় 22,000 হেক্টর জমিতে। এখন পর্যন্ত আমাদের 9,289 হেক্টর জমিতে আমাদের আলুর আবাদ সম্পন্ন হয়েছে। নীলফামারীতে আমাদের 11টি কোল্ড স্টোরেজ আছে।
11টি কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা 83,350 মেট্রিক টন। এখন পর্যন্ত আমাদের কাছে 35,296 মেট্রিক টন হলো আমাদের বীজ আলু হিসাবে সংরক্ষিত আছে এবং খাবার আলু হিসাবে আমাদের কাছে প্রায় 9,000 মেট্রিক টন আমাদের সংরক্ষণ আছে কৃষক পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে। জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমদানি নির্ভরতা কমালে ভালো দাম পাবে কৃষক ও ব্যবসায়ীরা, বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।